দেশজুড়ে নির্বাচনী মৌসুম এলেই দেয়াল, খুঁটি আর গাছে গাছে পোস্টারের ছড়াছড়ি, যা দেখলেই বোঝা যায় দেশে নির্বাচনী হাওয়া বইছে। ভোটারের কাছে প্রার্থীর পরিচয় ও যোগ্যতা তুলে ধরার অন্যতম উপায় হিসেবে বিবেচিত হয় এই পোস্টার। তবে আসন্ন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন বা ইসি। আর এতে প্রথমবারের মতো হতে যাচ্ছে পোস্টারবিহীন নির্বাচন। ফলে এবারে নির্বাচনের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারছেন না প্রার্থীরা। তবে কোন পথে প্রচারণায় আগাবে প্রার্থীরা? নির্বাচনী বিধিনিষেধ মেনে পোস্টার না ছাপিয়ে লিফলেট নিয়ে ব্যক্তিগত সাক্ষাৎ এবং অনলাইন প্রচারণায় মনোযোগী হচ্ছেন বিএনপির এই প্রার্থী। এখন এটা যেহেতু একটা সবার জন্য আইনটা প্রয়োগ হয়েছে, অবশ্যই পোস্টার তো একটা ইতিপূর্বে আমরা দেখেছি একটা যে কোনো ইলেকশনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। তারপরেও যেহেতু এখন এটার অনেকগুলো যুক্তিসঙ্গত কারণেই এটাকে আপনার ব্যান করা হয়েছে, তো আমি সেটাকেও সমর্থন করি। যেমন যত্রতত্র পোস্টার লাগানো, যে কারো বাসা বাড়ি ওয়ালে বা দোকানপাটে গিয়ে আমরা সেটাকে একটা নোংরা করে ফেলা, এই বিষয়টাগুলো তো রয়েছেই। তারপরে আমাদের যে সকল প্রচারণার আমাদের ম্যাটেরিয়ালস আমাদের অনুমোদন করা হয়েছে, সেগুলো দিয়ে আমরা আমাদের প্রচার কার্য চালাবো। এবং এখন তো হাতে হাতে হলো সবার প্রচারণা, তো আমরা ডিজিটাল ক্যাম্পেনও জোর দিচ্ছি। এবং আমাদের যে আচরণবিধি অনুযায়ী যে কয়টা বিলবোর্ড আমরা পাই, যে কয়টা ব্যানার আমরা পাই, এবং সেগুলো হতে হবে পিভিসিতে হবে না, সেগুলো হতে হবে কাপড়ে, যাতে করে বায়োডিগ্রেডেবল হয়। সেই বিষয়গুলো আমরা যেভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সেইভাবে আমরা দিচ্ছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। তবে কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করবে জামাত মনোনীত প্রার্থীরা। অনলাইন প্রচারণাকেই প্রধান কৌশল হিসেবে নিচ্ছেন তারা। অনলাইন প্রচারণাটা আগে ছিল না। বিগত 15 বছরে তো নির্বাচন হয়নি, আমি ডামি এবং নিশিরাতের নির্বাচন হয়েছে। এটাকে বাদ দিয়ে যদি আমরা ধরি পিছনে যাই, তাহলে অনলাইন প্রচারণা আগে এরকম ছিল না। কিন্তু আজকে ডিজিটাল মাধ্যমটা একটা বড় ধরনের হাতিয়ার, কারণ প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা এগুলো ইউজ করে। আমরা এই ডিজিটাল প্রচারণাটাকে একটা বড় মাধ্যম হিসেবে দেখছি, এটা কাভার করবে। আর আমাদের নেতাকর্মীরা তো মানুষের দ্বারে দ্বারে যাবে ইনশাল্লাহ। লিফলেট তো থাকছে, লিফলেট নিয়ে আমরা আমাদের মিশন ভিশন ইশতেহার আমরা কি চাই এটা দিতে পারবো। এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী জাতীয় নাগরিক পার্টি। আইন মেনেই জনগণের দ্বারে দ্বারে যেতে চাই এনসিপি। যে আপনি জানেন যে পোস্টার নিষিদ্ধ, কিন্তু এবার কিন্তু ফেস্টুন ব্যানার থাকবে। একই সঙ্গে ফেস্টুন ব্যানারের বাইরে অনলাইন প্রচারণা কিন্তু নতুন মাধ্যম সুযোগ তৈরি হয়েছে। আমরা ঠিক আইন মেনেই এই নতুনভাবে যে ফেস্টুন ব্যানার থাকবে, বিলবোর্ড থাকবে কিছু, একই সঙ্গে অনলাইন। আর পাশাপাশি আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের কাছে গিয়ে কথা বলছি, আমাদের কথাগুলো বলছি এবং মানুষ আমাদের কথাগুলো শুনছে। আমাদের কথাই হবে সবচেয়ে বড় শক্তি। পোস্টারের চাইতে বেশি আমরা কাজ করছি এটা দিয়ে। তবে ইতিমধ্যেই বিভিন্ন নির্বাচনী আসনে প্রার্থীরা ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ, দোয়া মাহফিল, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, ঢাকা।